রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা ভালো থাকলে আমিও ভালো, বাবা মাও ভালো, বাবা মাও খুশি। যাই হোক বন্ধুরা, কালকে একটা ভিডিও ছাড়ছি, আমি জানি না কথাগুলো কেন যেন ওরকম হয়ে গেছে, তাই ভিডিওগুলো ডিলিট করলে পরে তো চ্যানেলটা একটু খারাপ হয়ে যায়, তাই আমি ডিলিট করিনি। তাই নতুন করে আবার ভিডিও একটা বানাচ্ছি। বন্ধুরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়। আমি আমার মায়ের কথাই বলছি। আমার মায়ের চোখে অনেক ডিস্টার্ব ছিল বন্ধুরা, ডিস্টার্ব ছিল আগে অনেক, তা এখন একটু কমছে। কানে আগে সব সময় ভুটভাট করতো, সেটাও কমে গেছে। এখন একটু পায়ে ব্যথা করছে, তা আমি বলতে চাচ্ছি মাকে যে কী করলে পাটা ব্যথা হবে। তখন মাথার মধ্যে না একটা চিন্তা ভাবনা আসছে, কি বলবো মাকে, মা পা ব্যথায় এত কষ্ট পাচ্ছে। তখন আমি একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখছি। ভিডিও দেখতে দেখতে ওই ভিডিওটাই আমার চ্যানেলে চলে আসছে। কেমন করে আসে জানি না, যাই হোক নাকি মা আজকেই ছাড়ছে, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, মায়ের লীলা, যে তোর মাকে তুই হেল্প করতে চাচ্ছিস, কীভাবে হেল্প করবি, সেই জন্য ওই ভিডিওটা আমার সামনে চলে আসলো। আমি ভিডিওটা দেখলাম, মঙ্গলা মা, কৃষ্ণকালী মা, ওখানে ভিডিওটা দেখলাম। বলছে এক ভক্ত, সে রান্না করে খায় বাসা বাড়িতে, তার হাতের গিঁট, পায়ের গিঁট ব্যথা খুবই প্রচণ্ড। সে বলছে আমি মায়ের নাম জপ করে আর মায়ের জবা ফুল বেটে লাগিয়ে অনেক আরাম পেয়েছে। তখন আমার মাথায় আসলো, মা আমি তো এই কথাটাই মাকে বলিনি, আমার তো এটা বললেই হয়ে যেত, কেন জবা ফুল লাগালেই মায়ের পাটা ভালো হয়ে যাবে। আমার বিশ্বাস এটা। কেন এইভাবেই হচ্ছে কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়েছে, যে একজন উপকার পাইছে তারপরে আরেকজনকে বলছে তুমিও এটা করো, দেখবে অনেক উপকার পাবে। সত্যি তো, এটা তো সত্যি। মাকে যারা বিশ্বাস করে মাকে ডেকেছে, মা সঙ্গে সঙ্গে ফল দিয়েছে। প্রমাণ আমি আমার মেয়ের জন্য পেয়েছি। আর স্বয়ং মা আমাকে অনেকবার মঙ্গলা রূপে আমাকে দেখা দিছে। সবসময় তো বলি না, আমি তো প্রত্যেক দিনই মায়ের নাম জপ করি, 21 বার করি, 108 বার করি, যখন ইচ্ছা আমার মনে পড়ে আমি তখনই করি। আমি বেশিরভাগ আর কি মা গৌরীর নাম জপ করি। তো যে মা সেই তো সবাই একটাই রূপ, তাই যখন কিন্তু তবুও মা কৃষ্ণকালী মায়ের নামটা জপ করলে বেশি কাজ হয়, তাই আমি মায়ের নামটাও এক্সট্রাভাবে মন্দিরে জপ করি, আমার ভালো লাগে জপ করতে। তাই এখন ভাবছি যে মা তোমার লীলা তুমিই জানো, আমি মাকে হেল্প করতে যাচ্ছি পায়ের ব্যথার জন্য, ওষুধ খাচ্ছে তবুও কমছে না। এখন এটাই বলি, দেখা যাক মা তুমি কৃপা করো, দয়া করো, মায়ের জন্য পাটা ব্যথা হয়ে যায়। চোখ ভালো করেছো, কান ভালো করেছো, এখন যেন পাটা খালি ব্যথা হয়ে যায়, বেচারির কেউ নেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, সোনা মায়ের জয়। যারা উপকার পেতে চাও মায়ের নাম ঘরে বসে জপ করো। বেশিরভাগ ভক্তরা উপকার পাচ্ছে, তারপরেই কিন্তু মায়ের কাছে যাচ্ছে। এই একটা প্রথম মন্দির যে আগে ফল পায়, তারপরেই মায়ের মন্দিরে পুজো দিতে যায় সত্যিকারে। আর যারা এক গ্লাস জল সামনে রেখে ওর মধ্যে তুলসী পাতা দিয়ে মায়ের নাম জপ করে যদি জলটা খাওয়া যায়, সেই জলটাতে বেশি করে কাজ হয়। কেন জল হচ্ছে সবসময় যে কোনো জিনিসকে রেকর্ডিং করে নেয় ফটাফট, তাই কাজটা একটু বেশি হয়। মনে বিশ্বাস করে নিয়ে জপটা করে যদি খেতে পারো, যার যে সমস্যা, কিন্তু সকালবেলা করে 2টো করে জবা ফুল খেতে হবে। যেখানে ব্যথা সেখানে জবা ফুল বেটে লাগাতে হবে। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয় বলে করে দেখো, অনেক আরাম পাবে। আর মা সর্বদা সবার ডাকেই সাড়া দেয়। মা তো দয়াময়ী, কৃপাময়ী, অন্তর্যামী মা। ডেকেই দেখো মন থেকে, ঠিক উপকার পাবে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, এটাই চাই। আর আমি শুধু আমার বাবা মায়ের মন্দিরটা করার জন্যই ভিডিও করতে ধরেছি বন্ধুরা। সত্যি রাধে রাধে।